লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় কিংস্টন এলাকার কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদের জামায়াতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৮টা ৪০ মাঠে আসেন বিএনপির এই কাণ্ডারি। এ সময় তার পরনে ছিল হালকা অ্যাশ কালার পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। আগে থেকে জানা গিয়েছিল আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন। নামাজের পর তারেক রহমান লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটির ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। এদিকে প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে অসুস্থ খালেদা জিয়া মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন। বড় ছেলে তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে কোকোর পরিবার নিয়ে পারিবারিকভাবে নানা আয়োজনে ঈদের আনুষ্ঠানিকতা চলবে বলে জানা গিয়েছে। সর্বশেষ ২০১৫ সালে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করেছিলেন বেগম জিয়া। এরপর ২০১৭ সালে লন্ডনের ছেলের বাসায় ঈদ করলেও সেটি ছিল ঈদুল আজহা। সেই হিসেবে এবার এক দশক পর ছেলে তারেক রহমান ২ পুত্রবধূ এবং ৩ নাতনির সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন। মাঝে দীর্ঘ সময় কারাভোগ এবং অসুস্থতা আর জেল জুলুমের মধ্য দিয়ে সময় কাটায় ঈদের আমেজ আসেনি জিয়া পরিবারে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ১৭ বছর ধরে বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সব মিলিয়ে অনেক বছর ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেননি জিয়া পরিবারের সদস্যরা।